আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 2024 ফিজিক্স ফার্স্ট পেপার একটা সৃজনশীল সলিউশন করব। এটা রাজশাহী বোর্ড 2024। কোয়েশনটা আসছে আমাদের পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টার থেকে। দেখো উদ্দীপকে কি বলছে, 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ইস্পাতের তৈরি ঘনকের উপরিতলে 2.48 10⁻7 নিউটন আকার 10⁻7 নিউটন আকার পীড়ন সৃষ্টিকারী স্পর্শক বল দ্বারা, অর্থাৎ এটা হচ্ছে একটা বলের মান, যেই বলটা প্রয়োগ করলে আকার পীড়ন তৈরি হবে। সেই পীড়নটা তৈরি করলে, সেই বলটা দিলে আমাদের বিপরীত স্থির তলের সাপেক্ষে তলটার 2.95 মিলিমিটার সরণ ঘটে। ওকে। অপরদিকে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি অ্যালুমিনিয়ামের ঘনক বিপরীত তলে সমান ও বিপরীত স্পর্শীয় বল প্রয়োগের ফলে তলের সরণ হয় 0.1 ডিগ্রি। অ্যালুমিনিয়ামের আকার গুণাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, আমাদের গতে জিজ্ঞেস করছে কি, অ্যালুমিনিয়ামের ঘনকের উপর প্রযুক্ত বলের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এই যে 2 কেজি সমান পরিমাণ বল প্রয়োগ করেছে অ্যালুমিনিয়ামের যে ঘনকের উপরে যে বলটা, অর্থাৎ সেকেন্ড কেজি যে জিনিসগুলো আলোচনা করা হয়েছে সেখান থেকে আমাদের অ্যালুমিনিয়ামের ঘনকের উপর প্রযুক্ত বল বের করতে হবে। আচ্ছা, তার আগে আমরা একটু বুঝি যে এখানে যেই ধরনের বিকৃতি বা পীড়ন ঘটানো হয়েছে সেগুলা কি। সো ঘনবস্তু সম্পর্কে তো আমরা সবাই জানি। ঘনবস্তু মানে কি, কোনো একটা বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনোটাই যখন থাকবে তখন সেই সেই যে কাঠামোটা সেটাকে বলা হয় ঘনবস্তু। আর জিনিসটা কখন ঘনকে পরিণত হবে, যদি দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা তিনোটাই সমান হয়, অর্থাৎ এ বি সি তিন দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা তিনোটার মানই যখন সমান হবে তখন সেটা একটা ঘনকে পরিণত হবে। আচ্ছা, সেই ঘনকের উপরের যে পৃষ্ঠ আছে না, সেই উপরের পৃষ্ঠের ভিতরে আমরা বল প্রয়োগ করব, যার ফলে সেটা একটু আকারটা তার একটু কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। জিনিসটা এমনভাবে চিন্তা করো, তোমার বইয়ের কাছে যে বইটা আছে সেটাকে যদি একটা ঘনবস্তুর মতো চিন্তা করো, সেই বইয়ের উপরের যে পৃষ্ঠ বা উপরের তলে বইয়ের যে মলাটা আছে, সেই উপরের মলটের উপর তুমি যদি হাত দিয়ে একটা না একটা ফোর্স প্রয়োগ করো, যে মলটটার উপরে একটা স্পর্শীয় বল এভাবে প্রয়োগ করো, তাহলে পেজগুলো কী হবে, একটু এভাবে একটু শিফট হয়ে যাবে। সো এই জিনিসের ফলে তোমার বইটা আগে যেভাবে ছিল এর থেকে যতটুকু অ্যাঙ্গেলে শিফট হয়েছে সেই জিনিসটা, সেটাই হচ্ছে তোমার বিকৃতি, অর্থাৎ তুমি এটার আকৃতি এতটুকু বিকৃতি করছো। সো এই পুরো সিস্টেমের আমরা একটা পার্শ্ব যদি চিন্তা করি, পার্শ্ব মানে একটা সাইড। সো মনে করি একটা তল নিয়ে যদি আমরা একটা আলোচনা করি, যেখানে প্রত্যেকটা সাইড সমান, যেহেতু এটা একটা বর্গাকার 3 সেন্টিমিটার বাহু, অর্থাৎ এটা হচ্ছে 0.03, এটাও 0.03, এটাও 0.03, অর্থাৎ সবগুলো 0.03। এখন তুমি যদি এখানে স্পর্শীয় বল প্রয়োগ করো তাহলে কি ঘটবে, আমি বলছিলাম যে একটু একটু বিকৃতি ঘটবে একটা কোণে। বিকৃতি ঘটার ফলে কি হবে, এই পাশে একটু বাইরের দিকে চলে আসবে। সো দ্বিতীয় তোমার সেকেন্ড যে শেপটা সেটা এটার মতো হয়ে যাবে। বুঝতে পারছো? সো এই পুরো সিনারিওর জন্য আমাদের যদি একটা গুণাঙ্কর মান দরকার হয়, সেটা হচ্ছে আকার গুণাঙ্ক। সেটা আমরা কীভাবে বের করতে পারবো, আকার পীড়ন বা আকার বিকৃতি। এখন আকার পীড়ন বলতে এটা বিশেষ কোনো পীড়ন নয়, আমরা নর্মালি যে পীড়নটা বুঝতাম F/A, সেটা এই ক্ষেত্রে সেটাও এখানে অ্যাপ্লিকেবল। আর বিকৃতি যেটা, সেটা মেনলি আমাদের এখানে ট্যান থিটা হবে, বাট আমরা চাইলে থিটাও লিখতে পারি। কারণ হচ্ছে আমাদের যে বিকৃতির যে মানটা থিটাটা, এটা বেশি, এটা খুবই স্মল, অর্থাৎ খুবই ছোট হয়। ঠিক আছে, তো থিটার মান কম দেখে আমরা ট্যান থিটা এবং থিটা দুইটার ভিতরে যে কোনো একটাকে লিখলেই হবে, সমস্যা নাই। তাহলে এখান থেকে যদি আমাদের এফ এর মান দরকার হয়, আমরা এখানে বের করতে পারি ইটা ইন্টু এ থিটা। আচ্ছা, ইটা কত, এখানে কোয়েশ্চেন আমাদের বলা আছে ইটা হচ্ছে 2.6 ইন্টু 10⁻10 ইন্টু এ। এখানে এর পরিচয় হচ্ছে, আমি যে এইখানে একটা ঘনকের যেই পৃষ্ঠের ভিতরে যে পৃষ্ঠে বল প্রয়োগ করব, এখন হইতে পারে ঘনবস্তু ঘনক না হয় ঘনবস্তু হইল, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সমান নাও যদি হোক, আমি যেই পৃষ্ঠের ভিতরে বলটা প্রয়োগ করব সেই পৃষ্ঠের যে ক্ষেত্রফলটা, সেই পৃষ্ঠের ক্ষেত্রফলটাই এখানে আমাদের নিতে হবে। সো যেই পৃষ্ঠটা আমরা নিতেছি সেইখানে 0.03, এটা হচ্ছে বাহুর প্রত্যেক লেন্থ, তো বাহুর স্কোয়ার হবে বর্গের ক্ষেত্রফল। সো ক্ষেত্রফলের মান গেল, তারপর আমরা থিটার মান লিখব। থিটা আমাদের কত এখানে দেওয়া আছে কি, হ্যাঁ থিটা কিন্তু আমাদের দেওয়া আছে 0.01 ডিগ্রি। সো এটা সবগুলো যদি আমরা এখানে বসাই, আমরা দেখবো আমাদের রেজাল্ট আসবে 2.34 ইন্টু 10⁵ নিউটন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো গেল। এখন আমরা দেখো আলোচনা করব। ঘতে আমাদের জানতে চাইছি উদ্দীপকে কোন উপাদানের তৈরি ঘনকের দৃঢ়তা বেশি। সো দৃঢ়তা নিয়ে যখনই কোয়েশ্চেন আসে, আমরা জানি দৃঢ়তা আমরা কিভাবে বুঝি কার বেশি, আমাদের গুণাঙ্ক সেই ভ্যালুগুলো দেখতে হয়। সো কার গুণাঙ্ক বেশি, যার গুণাঙ্ক বেশি তার কি দৃঢ়তাও কি হবে, বেশি হবে।
সো এখানে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম দুইটার গুণাঙ্কের কথা আমাদের, দুইটা গুণাঙ্কের মান বের করতে হবে। এর মধ্যে একটা গুণাঙ্ক কিন্তু দেখো এখানে দেওয়াই আছে। সো আমরা ইটা অফ অ্যালুমিনিয়ামের যে গুণাঙ্ক সেটা আমরা এখান থেকে জানি 2.6 10 নিউটন পার মিটার ইনভার্স 2 দেওয়াই আছে। সো আমাদের শুধুমাত্র ইস্পাতের বের করতে হবে, এনএস মানে ইটা অফ স্টিল। সো স্টিলের যেই গুণাঙ্ক সেটার মান আমাদের এখন বের করতে হবে। তো সেটার জন্য কি করতে হবে, যে আগের মতোই মনে করো একটা কাল্পনিক একটা চিত্র চিন্তা করো, যেই ঘনকের একটা পাশ, সেই পাশে তুমি তাকে এইভাবে বিকৃতি ঘটাইছো। সো এই যে কোণটা তোমার এখানে তৈরি করলা তুমি, এটাই তোমার কি বিকৃতি। আর পীড়ন কিভাবে প্রয়োগ করছো, এই স্পর্শীয় একটা বল প্রয়োগ করার মাধ্যমে। ওকে, সো এটা আমরা জানি, এটা এস হবে এফ বাই এ থেটা। আচ্ছা এখানে এফ এর মান কত হবে? আচ্ছা এফ নিয়ে কোনো কিছু বলা আছে? ইস্পাত এই যে 2.48 10⁻7 এত বল প্রয়োগ করছো তুমি, 2.48 ইন্টু 10⁻7, ওকে, ডিভাইড বাই এ থিটা। সো এই যে ঘনবস্তু ফার্স্টে যে ইস্পাতের ঘনক, তার কিন্তু প্রত্যেকটা বাহু কত করে? 10 সেন্টিমিটার করে। সো তার ক্ষেত্রফল হবে 0.1 হোল স্কোয়ার ইন্টু থেটা। সো এই কেসে থিটাটা কী হবে? আচ্ছা থিটার মান ডিরেক্ট কিন্তু কোয়েশ্চেনে বলা নাই, বাট আমরা তো জানি যে একটা পাশ হচ্ছে 0.1 মিটার, যেহেতু 10 সেন্টিমিটার। আর এখানে একটা দেখো, এখানে একটা ইনফরমেশান দেওয়া আছে যে স্থির, এই যে বলটা প্রয়োগ করছি, বল প্রয়োগ করলে বিপরীত স্থির তলের সাপেক্ষে ওই তলের 2.95 মিলিমিটার সরণ হয়। অর্থাৎ ফার্স্টে যে মনে করো এই যে প্রথম যে সিচুয়েশনে ছিল ঘনকটা, সেই সিচুয়েশন আমরা এই বিন্দুতে বল প্রয়োগ করছি। সো এই বিন্দুর বিপরীত বিন্দুটা হচ্ছে এই বিন্দু। সো এই বিন্দুর সাপেক্ষে আমরা বল প্রয়োগ করার ফলে সেই বিন্দুটা এখানে চলে আসছে। তাহলে সরণ কতটুকু ঘটছে? সেই 2.95 মিলিমিটার। সো এই ভ্যালুটা এখানে সেটা দেওয়া আছে। সো 2.95 মিলিমিটার যেহেতু, আমরা এখানে থিটার মানটা কীভাবে বের করতে পারি? দেখো এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। সেই সমকোণী ত্রিভুজে আমাদের থিটা যদি এটা ধরি, তাহলে এটা লম্ব, এটা ভূমি। সো আমরা চাইলে থিটাটা চাইলে ট্যান ইনভার্স লম্ব বা ভূমি দিয়ে করতে পারি। লম্ব কত আমাদের? এখানে লম্ব হবে 2.95 মিলিমিটার। সো 2.95 10⁻³ মিটার। আর নিচেরটা যেহেতু 0.1 মিটার, আমরা যদি এখানে ক্যালকুলেশন করি আমরা দেখব প্রায় 1.689 ডিগ্রি অ্যান্সার আসে। সো এই থিটার মানটাই আমাদের এখানে বসাই দিই, তাহলে 1.689। আচ্ছা ক্যালকুলেশন যদি করি আমাদের ফাইনাল রেজাল্ট 1.46 ইন্টু 10⁻৯ প্যাসকেল এত হবে। সো আমরা এই ভ্যালুটা আবার একটু চেক করো, মান ভুল থাকলে হতে পারে। সো দুইটার মান যদি বের করা শেষ, সো আমরা এখন তুলনা করব ইটা এস এবং ইটা এল থেকে। আমরা দেখতে পাইতেছি ইটা এল ইটা এস থেকে এস এর চেয়ে কী হয়? বেশি ইটা যুক্ত, অর্থাৎ তার আয়তন গুণাঙ্ক, আকার গুণাঙ্কটা কি বেশি। তার মানে অ্যালুমিনিয়ামের যে উপাদানের যে ঘনকটা, সেটার কি দৃঢ়তাও কি হবে? বেশি হবে। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।